আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ যারা আবেদন করেছো তোমাদের আধার এনপিসিআই লিংক স্ট্যাটাসের জায়গায় ইওর আধার ইজ নট অ্যাভেলেবল ইন এনপিসিআই, চেক দ্য আধার সেন্ডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাংক অ্যাকাউন্ট। এই লেখাটি আসছে। এই অবস্থাতে তোমরা কি করবে, কোথায় গিয়ে কন্ট্যাক্ট করবে, কিভাবে এই লেখাটা রিমুভ করবে, কি কি করতে হবে, সমস্ত কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে পরবর্তী এই রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। ওয়েসিস স্কলারশিপের যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসি, সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্টের জায়গায় দুটো আপডেট চলে এসেছে ফর ভারত আধার সেন্ডিং রিলেটেড এবং ম্যানুয়াল কিভাবে করতে হয়। তো ম্যানুয়াল যদি আমরা ক্লিক করি, এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এখানে সমস্ত ব্যাংক কিন্তু নেই, কিছু কিছু ব্যাংক রয়েছে যেগুলো অধিকাংশ স্টুডেন্টের ওই ব্যাংকে অ্যাকাউন্ট নেই। তো অনেকেরই অন্য জায়গায় বিভিন্ন ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। এই অবস্থাতে তোমরা কি করবে, ফার্স্ট যেটি করতে হবে, তোমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে তোমাদেরকে যেতে হবে। যাওয়ার পর তোমার আধার এবং অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে। সেখানে যে এনপিসিআই লিংক, যেটা ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, তোমরা সকলেই জানো যে এখন যে স্কলারশিপ গুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারির মাধ্যমে দেওয়া হচ্ছে। তার জন্য এই আধার লিংক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। তো ব্যাংকে যাওয়ার পর ওখানে তো বলতে হবে যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে ট্রান্সফারের যে অপশনটি, সেটা ব্যাংক যেন এনেবল করে দেয়। যদি অলরেডি থেকে থাকে তাহলে তোমরা ব্যাংকে বলবে যে সেটাকে ডিঅ্যাক্টিভ করে যেন করে দেয়। তো কিছু কিছু ব্যাংক অ্যাপ্লিকেশন চাইছে যেখানে প্রপার কি প্রবলেম, কেন এই জিনিসটা করতে হচ্ছে বা এনেবল করতে, সেখানে একটা অ্যাপ্লিকেশন তোমরা লিখে নিয়ে চলে যাবে। ডাইরেক্ট তোমরা ম্যানেজার জমা করবে, সেখান থেকে তোমার এই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। এটা শুধুমাত্র তোমার অ্যাকাউন্টের প্রবলেম, এটা অন্য কিছু নয়। তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেটা অপশন, সেই অপশনটা অন করতে হবে। তাহলেই কিন্তু তোমার পরবর্তী যে টাকা সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে, নাহলে অ্যাকাউন্টে কোনোভাবে টাকা তোমরা পাবে না। এই এনপিসিআই লিঙ্কটি করতেই হবে। এখানে স্কলারশিপে বলেই দেওয়া হয়ে, অধিকাংশ স্কলারশিপের ইতিমধ্যে বায়োমেট্রিক অথেন্টিকেশন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে বা করানো হচ্ছে। তো তোমাদেরকে জানাবো যাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়ে যাচ্ছে, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা পরবর্তী যে তোমাদের টাকা সেটা খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তার আগে কিন্তু এনপিসিআই লিঙ্ক এটা থাকা বাধ্যতামূলক। এটা যদি না থাকে তাহলে কোনো রকম টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যাপারটা আশা করি মাথায় ঢুকেছে। অবশ্যই যাদের এই সমস্যা, ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে অপশন সেটা যেন ব্যাংক অন করে। যদি লিঙ্ক থাকে, যাদের এই সমস্যা দেখা যাচ্ছে ইওর আধার নট অ্যাভেলেবল এনপিসিআই, তাদেরকে সাজেস্ট করবো সেটা ডিলিং করে আবার যেন লিঙ্ক সেই অ্যাকাউন্টে তোমরা করে নাও। তো তোমাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে তো অবশ্যই একটি লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।